হ্যালো বন্ধুরা, আবারও আমি আর অনির্বাণ চলে এলাম আপনাদের ছাদের বাগানে। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আপনাদের লেবু গাছ ফুলে ভরে উঠেছে, তাই তো ভাবছেন কিভাবে করবেন তার পরিচর্যা। তার থেকেও বড় কথা হলো কি কি করবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লেবু গাছে ফুল আসার পর কিভাবে আমরা তার পরিচর্যা করব। ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমার ছাদ বাগানে বেশ কয়েকটি ভ্যারাইটির লেবু গাছ আছে, যেমন কাগজি ও গন্ধরাজ ভ্যারাইটির কিছু লেবু গাছ, মাল্টা ও মুসাম্বি ভ্যারাইটির কিছু লেবু গাছ, এবং কমলা ও কিন্নু এর প্রজাতির বেশ কয়েকটি লেবু গাছ। এর মধ্যে সবার একসঙ্গে ফুল আসে না। সবার প্রথমে ফুল আসে কাগজি ও গন্ধরাজ লেবুতে, তারপরে ফুল আসে মাল্টা ও মুসাম্বিতে, এবং সবশেষে ফুল আসে কিন্নু ও কমলা লেবুতে। তাই আমরা যদি চাই পুরো বাগানটাই একসঙ্গে পরিচর্যা করব, তা কিন্তু সম্ভব না। কারণ কুড়ি থেকে ফুল আসা এবং ফুল থেকে গুটি সেট হওয়া, এগুলির প্রত্যেকটি স্টেজে আমাদের আলাদা আলাদা রকম পরিচর্যা করতে হবে। তাই আমাদেরকে আলাদা আলাদা সময়ে এক একটা ভ্যারাইটিতে আলাদা আলাদা রকমের জিনিস স্প্রে করতে হবে। আপনার গাছে যখন প্রথম ছোট কুড়ি আসবে, তখন আপনাকে যেটা করতে হবে সেটি হলো সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট। কারণ এতদিন শীতকাল ছিল, গাছ ডরমেন্সি পিরিয়ডে ছিল, গাছের খুব বেশি জলের চাহিদা ছিল না, তাই গাছে খুব কম পরিমাণ জল দিলেও হতো। কিন্তু এখন সেটা করলে চলবে না। তাই বলে গাছে যদি আমি প্রচুর জল দিতে শুরু করি, তাহলেও গাছ সেটি সহ্য করতে পারবে না। তাই ধীরে ধীরে জলের পরিমাণ বাড়িয়ে গাছকে সেটি অভ্যস্ত করিয়ে দিতে হবে। এরপরে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হলো গাছকে খাদ্যের যোগান দেওয়া। এতদিন শীতকাল ছিল বলে গাছ ডরমেন্সি পিরিয়ডে ছিল, তাই খুব বেশি খাদ্য আমরা দিইনি গাছকে। কিন্তু এখন গাছের খাদ্যের চাহিদা বেড়েছে, তাই এই সময় গাছকে দিতে হবে এনপিকে 05234 বা এনপিকে 0050। এগুলির মধ্যে যে কোনো একটি প্রতি 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে গোটা গাছে ভালো করে স্প্রে করে দিন, এবং গাছের গোড়াতেও খানিকটা দিয়ে দিন। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হলো গাছে একটি ভালো মানের অনুখাদকের যোগান দেওয়া। কারণ এই সময় গাছে অনুখাদকের চাহিদা খুব বেড়ে যায়, আর বোরনের চাহিদা তো সব থেকে বেশি বেড়ে যায়। কারণ বোরন ফুলে পরাগের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ফুলে পলিনেশনের হারও অনেক বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আমি 1 লিটার জলে 1.5 গ্রাম মোবোমিনের সাথে 1 গ্রাম বোরন মিশিয়ে গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিই। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান। চতুর্থ যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হলো একটি ভালো মানের কীটনাশক এই সময় গাছে স্প্রে করতে হবে। কারণ এই সময় গাছে প্রচুর নতুন কচি পাতা আসে, আর সেখান থেকেই শুরু হয় পোকামাকড়ের উপদ্রব। তাই আপনাকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে আমি দুটি কীটনাশক স্প্রে করি। একদম প্রথমে যখন গাছে কচি পাতা আসে, তখন আমি প্রফেক্ট সুপার প্রতি 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে গোটা গাছে ভালো করে স্প্রে করে দিই। এবং ঠিক এর পরের স্টেজে, অর্থাৎ ফুল ফোটার কিছুদিন আগে, আমি একটি জৈব কীটনাশক ব্যবহার করি, সেটি হলো কাকা। এটিও প্রতি 1 লিটার জলে 2 ml মিশিয়ে দিয়ে গোটা গাছটিতে স্প্রে করে দিই। এতে ফুলের কোনো ক্ষতি হয় না। পঞ্চম যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হলো একটি ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। কারণ এই সময় ফাঙ্গাসের উপদ্রব খুব বেড়ে যায়, যা আপনার গাছের সমস্ত ফুলকে ঝরিয়ে দিতে পারে। তাই একটি ভালো মানের ফাঙ্গিসাইড অতি অবশ্যই গাছে স্প্রে করতে হবে। এক্ষেত্রে আমি অ্যান্ট্রাকল প্রতি 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে গোটা গাছে ভালো করে স্প্রে করে দিই। আর এতে জিঙ্কও থাকে, যা গাছের জিঙ্কের চাহিদাও মিটিয়ে দেয়। এবার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিচ্ছি। শুধু স্প্রে করলেই হবে না, ভুল স্প্রে করলে তাতে ক্ষতি হবে আরো ভয়ানক। যেমন আপনি যদি এই সময় নাইট্রোজেন যুক্ত খাবার গাছে স্প্রে করে দেন, তাহলে গাছ তার বৃদ্ধিতে মন দেবে এবং সমস্ত ফুল ঝরিয়ে ফেলবে। ঠিক তেমনি
ফুল ফোটার পর আপনি যদি কীটনাশক বা পেস্টিসাইড গাছে স্প্রে করে দেন, তাহলে উপকারী কীটপতঙ্গরা আপনার বাগানে আর আসবে না। তার ফলে পলিনেশনও ঘটবে না এবং একটিও গুটি সেট হবে না। এছাড়াও এই সময় গাছের মাটি খুঁচিয়ে ভারী খাবার খবরদার দেবেন না। ব্যাস, এই 5টি নিয়ম মেনে চললেই এবং যেগুলি বারণ করলাম সেগুলি না করলেই আপনার বাগানও ভরে উঠবে লেবুতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ছাদের বাগান সম্পর্কিত এরকম আরো বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই বন্ধুরা।